অ্যান্ড ব্রোজ ফাইনালি 60,000 কিলো হয়ে গেছে। 60,000 কত এক, ফাইনালি হচ্ছে যে 5,997 চলতেছে। আর 3 কিলো গেলে হচ্ছে যে 60,000 কিলো ফুল হয়ে যাবে। মানে হচ্ছে যে অদ্ভুত একটা ব্যাপার যে মাত্র 4 বছরে 60,000 কিলো রান করে ফেলতেছে। অ্যান্ড হচ্ছে যে এটাই আমার হাতে সবচেয়ে বেশি দিন টিকছে এই বাইকটা। অ্যান্ড সবচেয়ে বেশি ইউজও এটাই করছি 60,000 কিলো। অন্য যে বাইকগুলো ইউজ করছি হয়তো 5,000 কিলো 10,000 কিলো, হ্যাঁ এরকমই, এর বেশি আর যায়নি। বাট এইটাই হচ্ছে যে প্রথম। অ্যান্ড হচ্ছে যে এটা 60,000 কিলো হইতে চলছে। সো 60,000 কিলো উপলক্ষে এই বাইকের বিস্তারিত একটা রিভিউ আপনাদেরকে দেওয়া দরকার। আসলে এই বাইকটার টোটাল পারফরমেন্স, বিল কোয়ালিটি সব কিছু মিলে আমার মনে হয় যে আপনাদের সাথে শেয়ার করা উচিত যে কোন কোন জিনিসে প্যারায় পড়ছি, কোন কোন জিনিস ভালো, কোন কোন জিনিস খারাপ, এ টু জেড সব কিছুই। সো যেহেতু 60,000 কিলো হয়ে যাচ্ছে, সো আমি হচ্ছে যে খুব শীঘ্রই একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব আপনাদের সাথে। অ্যান্ড যেটা হচ্ছে যে মানে একদম একদম অনেস্ট একটা রিভিউ দেবো, যেটা একদম সত্য রিভিউ, সেটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আমি যে এক্সপিরিয়েন্স হয়েছে 60,000 কিলোতে, সো 60,000 কিলো তো আর একদিন দুই দিনে চালাই নাই, প্রায় 4 বছর 4.5 বছরের মতো বাইক চালিয়ে দেন হচ্ছে যে 60,000 কিলো পর্যন্ত গাড়িতে গেছে। সো অনেক কিছু ফেস করছি, আবার অনেক কিছু দেখলাম যে এটা না হইলে হয়তো বা এটার দরকার ছিল, এটা দেয় নাই। অ্যান্ড সবচেয়ে বড় যে জিনিসটা হারাইছি সেটা হচ্ছে যে আমার মিটারে এই বাটনটা ছিঁড়ে গেছে। কেন ছিঁড়ছে আমি নিজেও জানি না। অ্যান্ড হচ্ছে যে এখানে ট্যাপ লাগাই রাখছি, না হচ্ছে যে বৃষ্টির পানি ঢুকে মিটার হচ্ছে যে ঝামেলা করে। সো হচ্ছে যে এইটা ছিঁড়ে গেছে, এটা হচ্ছে যে প্রথম একটা সমস্যা আমার। অ্যান্ড ব্রোজ ফাইনালি 60,000 কিলো হয়ে গেছে। 60,000 কত এক, ফাইনালি 60,000। সো এটা বেশ